আমি দফ বাজিয়ে বাজিয়ে গান করব। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তখন আমার রাসূল কি করেন নাই? তাকে না করেন নাই। তাকে কি করেন নাই? না করে নাই। না করেন নাই। যে তুমি এগুলা করতে পারবে না, এগুলা শরীয়ত বিরোধী কাজ, এরকম কোনো কিছু বলে নাই। নাই। তখন তখন অর্ডার দেওয়া হলো, তুমি তোমার কাজ তুমি চলমান করো। তুমি যেটা আশা করেছো আমি রাসূলুল্লাহর সামনে, তুমি ওইটাই কি করো? উপস্থাপন করো। তখন উপস্থাপন শুরু করলো। তখন দেখতেছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি আসতেছে। উনি কি করতেছে? আসতেছে। আসতেছে। কার দরবারে? আমার রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে ওই মহিলা গান বন্ধ করে দিয়েছে। গান কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের দরবারে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি কিছু বেয়াদবি না নেন একটা কথা জিজ্ঞাসা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি আসার আগে এখানে মনে হয় কিছু একটা চলছিল। আমি বাইরের থেকে কিছুটা অনুভব করলাম, কিছুটা সাউন্ড শুনলাম, যে জিনিসটা আমি আসাতে বন্ধ হয়ে গিয়েছে। যে জিনিসটা আমি আসাতে বন্ধ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই অনুষ্ঠানের অংশীদার হতে পারি না? তখন ওই মহিলাকে আমার রাসূল আবার পারমিশন দিলেন, তুমি কাউকে ভয় করার দরকার নাই। নাই। কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ব্যক্তি ছিল, আমার রাসূলের জন্য নিজের বাবাকে পর্যন্ত কতল করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের দুশমনের মধ্যে কাউকে ছাড় দেয় নাই, কাউকে ছাড়। এগুলো অনেক লম্বা আলোচনা। একটা হুজুর ওয়াহাবি, সুন্নি আকীদার না, সে প্রত্যেকদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আমার আল্লাহর সাথে কয়েকদিন কথা হয় নাই, এই বিষয়টা আছে সূরা আবাসার মধ্যে। সূরা আবাসার মধ্যে সে প্রত্যেকদিন ফজরের নামাজের মধ্যে সূরা আবাসা পাঠ করতেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, উনি প্রত্যেকদিন কেন একই সূরা ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত করেন? তখন উনি এটার অর্থ জানলেন। জানার পরে দেখতেছে আমার আল্লাহর সাথে, লামাকানের খোদার সাথে তার বন্ধুর কয়েকদিন কি ছিল? কথাবার্তা বন্ধ ছিল। এগুলা এখানে উল্লেখ করা আছে। এটাকে দুষ বলে ঘোষণা করে নামাজের মধ্যে চালিয়ে দিচ্ছেন। এর পরের দিন যখন আবার একই সূরা ধরলেন, পিছন থেকে তার গর্দান ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতেন, লাউ লাউ কদু আর কি। একটা মেজবানে গিয়েছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একজন বলতেছে কি যে এর মধ্যে মনে হয় মাংস টাংস কিছু করে নাই, এগুলা কি খাবার হলো? তার মানে আমার রাসূলের যে পছন্দনীয় খাবার লাউ, ওই খাবারকে ইনকার করার সাথে সাথে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা তরবারি ছিল, খুব ধারালো তরবারি। দেরি করে নাই, সাথে সাথে গর্দান ফেলে দিলেন। সবাই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার হুজুর, উনি তো কোনো অপরাধ করে নাই, উনি বলেছে এখানে লাউ দিছে কেন? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে উনি এটাকে ইনকার করে নাই, উনি আমার রাসূল যে এই লাউ খেতে পছন্দ করে, এটাকে ঘৃণা করে এই কথাটা বলছেন, এইজন্য তার গর্দান আমি ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। বাবাও সামান্যটুকু কথার মধ্যে একটু ইনকার এদিক সেদিক হয়েছে, বাবাকে, আব্বাজান আপনাকে শাসন করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার রাসূলের শানে আমি বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দেব না। সুবহানাল্লাহ। এজন্য কাজী নজরুল বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুনাফিক তুই রাসূলের দুশমন। দুশমন। কিন্তু তাই কিন্তু কি নয়, মুসলমান নয়, কাজী নজরুল মুসলমান নয়। কিন্তু যে কথাটা বললেন এই কথাটা কোরআনের সাথে সম্পৃক্ত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, আমি আল্লাহর সাথে, আমার বন্ধুর সাথে যে ব্যক্তি দুশমনি করলো সে স্বয়ং আমি আল্লাহর সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য আমার বন্ধুর শানে যে বেয়াদবি করবে তার শাস্তি দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যে শাস্তি সে পাবে, আখিরাতের মধ্যেও পাবে। আল্লাহর ওলিদের যেহেতু আজকের এই উরুসে পাক, শাহবাজের কথা কি বলবো, আমরা আসলে নাফাক জবানে ওনাদের নামটা নেওয়া মনে হচ্ছে গুনার কাজ হচ্ছে। তারপরেও কয়েকটা কথা না বললে, মানুষকে যদি আপনি না জানান, এ সংবাদ না দেন, মানুষ জানবে না। আমরা তরিকত মানি, তরিকত কি জিনিস, বায়াত কি জিনিস, এটা যদি আমাদের মধ্যে বিন্দু পরিমাণও জানা থাকে,
তার মধ্যে কোনো হিংসা থাকবে? না। থাকবে? বায়াত মানে নিজেকে বিকৃত করা। বায়াত মানে কি? নিজেকে বিকৃত করা। কার কাছে? আপনার পীরের কাছে, ওই ওলির কাছে। আপনি কেমন বিকৃত করলেন? শুধু কি বড়ি বিক্রি করলেন? না, আপনার যা কিছু আছে। ওলি মানে এক এক শব্দের মধ্যে এক একটা শব্দ বোঝানো হয়। ওলি মানে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। ওলি মানে কি? পথ প্রদর্শক। আমরা বাবাজান কেবলা ডাকলে তাদের বলতেছে বাবা কয়জন আছেন, এরকম বলে না? অনেকে বলে। অনেকের সমস্যা, বাবা বললে বাবা তার শাশুড়কে কি বলেছে আমি নিজেও জানি না। এরকম অনেক ব্যক্তি থাকবে, কিন্তু যেখানে আবু বকর থাকবে সেখানে আবু জাহেল থাকবে। আমার রাসূলের মেরাজ গিয়েছেন, মেরাজের সমস্ত কিছু এক সেন্টেন্সে, এক কথায় যিনি বিশ্বাস করেছেন তিনি সিদ্দিক। সুবহানাল্লাহ। আর যিনি বিশ্বাস করে নাই তিনি আবু জাহেল। যিনি বিশ্বাস করে নাই তিনি কি? আবু আবু জাহেল। জাহেল। সিদ্দিক উপাধি কোত্থেকে পেয়েছেন? ওই দিনে পেয়েছেন যেদিন আমার কামলিওয়ালা নবী উম্মে হানির পর থেকে মেরাজের রজনীর মধ্যে যে পানিটুকু নিয়েছেন, খেয়েছেন, ওই পানিটা রেখেছেন, পানিটা এখনো মেরাজের মধ্যে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, দেখা করে এসেছেন, আসার পরে দেখতেছে পানিগুলো এখনো নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানিগুলো এখনো নড়াচড়া করতেছে। এগুলা সবগুলো আল্লাহর শান। আমার রসুলের যা কিছু আছে সবগুলো মুজিজা। রসুলের গুলো, এটা মনে রাখবেন, রসুলের গুলো মুজিজা, ওলিদের গুলো কারামত। ওলিদের কারামত। ওলিরা পার্থেবর কোনো কিছু দেখায় না। যেমন গোলাম রহমান বাবা ভান্ডারীর দরবারে একজন মুরিদ গেলেন, যাওয়ার পর উনি আসরের নামাজের আজান দিয়েছেন, সবাই নামাজের জন্য যাচ্ছেন, সবাই নামাজের জন্য যাচ্ছেন, কিন্তু গোলাম রহমান বাবা ভান্ডারী যাচ্ছেন না। তখন ওনার মনে মনে সন্দেহ হলো, এটা কেমন পীর যে উনি নামাজ পড়তে যায় না, বক্তা সবাইকে কি পাঠাচ্ছে? নামাজের জন্য পাঠাচ্ছে। তার মনে মনে একটা সন্দেহ, সংকোচ হয়েছে শুধু। তখন দেখতে লাগলেন গোলাম রহমান বাবা ভান্ডারী দেরি করে নাই, এসে হযরত কেবলা আলমের যে পুকুরটা আছে, বর্তমানে এখনো আছে পুকুরটা, ওই পুকুরের মধ্যে জায়নামাজ বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জায়নামাজ বিছিয়ে দিয়েছেন এবং ওই জায়নামাজের উপর দাঁড়িয়ে বললেন, ওই যে ব্যক্তি একটুখানি সন্দেহ হয়েছেন উনি তাকে আছে কি ব্যাপার? পানির উপর দাঁড়ালে ওই পানির নিচে চলে যায় মানুষ, কিন্তু এই জায়নামাজও নিচে যাচ্ছে না, উনিও তো নিচে যাচ্ছে না। ঠিক পুকুরের মাঝখানে গিয়ে তিনি নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি কি করতেছেন? নামাজ আদায় করতেছেন। তখন গোলাম রহমান বাবা ভান্ডারী বলতেছেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো, আমার সাথে তোমরা তুলনা করিও। আমি কি জিনিস, আমি কি জিনিস এটা জানেন শুধুমাত্র হযরত কেবলা আলম। সুবহানাল্লাহ। আপনারা অতটুকু চুক্কু এখনো জোগাল হয় নাই। এজন্য ওলিদের শানে আদবের সহিত কথা বলতে হবে। কিসের সহিত? আদবের সহিত, তাজিমের সহিত যাবেন। যে স্থানে আল্লাহর ওলির দরবারে যাবেন, আমি গত জুমার মধ্যে আমার মসজিদের মধ্যে বললাম, আপনি গরু মহিষ নিয়ে যাচ্ছেন কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মান, তাজিম, আদব এটা থাকতে হবে। কারণ বেয়াদবির চাইতে গ্যারাজি বেলা। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবির চাইতে গ্যারাজি বেলা। আপনি একটা হাদিয়া নিয়ে গেছেন, ওইটা আপনার পীর যদি, আমার বাবাজান কেবলা যদি লাইক না করে, আপনার এত বড় হাদিয়া সবগুলো বিফল, সবগুলো হারাম হয়ে যাবে, সবগুলো আপনার জন্য কোনো ফায়দায় আসবে না। এজন্য দরবার, যে কোনো দরবার হোক, সত্যিকারের যদি আল্লাহর ওলির দরবার হয়, সম্মানের সহিত কি করতে হবে? যাইতে হবে। আমাদের মির্জাকিল দরবার শরীফে দেখেন অনেক দূর থেকে পায়ের জুতা খুলে ওইখানে প্রবেশ করতে হয়। মির্জাকিল আব্দুল হাই জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, যিনি শাইখুল আরফিন, তিনি বলেছেন আমি সাউন্ড সহ্য করি না। সাউন্ড মানে এক, মনে করেন কতগুলো মানুষ একত্রিত হলে একটা আওয়াজ, বড় একটা আওয়াজ হয় না, উনি এটা কি করে না, পছন্দ করে না। এজন্য ওনাদের যতগুলো উরুস মাহফিল আছে, সমস্ত উরুসের মধ্যে লিখে আছে আপনারা সাউন্ড করবেন না, আদব বজায় রাখেন। কি বজায় রাখেন? আদব বজায় রাখেন। এগুলো অনেক আল্লাহর ওলিদের, যেমন জিয়াউল হক মেজবান্ডার ব্যবধান কেবলার উরুসে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ এত সৌন্দর্য সিস্টেম অন্য কোনো দরবারে পাচ্ছি না। কত সৌন্দর্য। অন্য একটা মানুষ গিয়েছেন, মাওলা হুজুর নিজেই প্রতিটা কাউন্টারে কাউন্টারে গিয়েছেন, যে
যতক্ষণ মানুষ থাকবে যিনি 6টাও যদি বেজে যায়, আমার একটা মানুষ যাতে খাবার না খেয়ে ওই স্থান থেকে না আসে। সুবহানাল্লাহ বলেন। অথচ তিনি কত বড় মনের মানুষ, কত বড় মানুষ, কত বড় পীর, কিন্তু ওনার ওগুলার দিকে উনি তাকাচ্ছে না। কারণ কি? ওনার যত ভক্ত মুরিদান আছে, ওনারা যদি না খায় ওনার অন্তরে শান্তি পাচ্ছে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ওলিদের সাথে আদব বজায় রাখতে হবে। কি বজায় রাখতে হবে? আমি আসলে অনেক কথা বলে ফেলছি। আমরা মিলাদ কিয়াম করে এখানে মোনাজাত হবে ইনশাআল্লাহ। একটু দূরে শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া গৌসুল आजम पे दिल मेरा कुर्बान है तेरे